১-২ বছরের জন্য নয়, ১২ থেকে ১৫ বছরের জন্য দেয়া কর ছাড় সুবিধা এখনো পাচ্ছে বিগত শেখ হাসিনা সরকারের সুবিধাভোগী জ্বালানি ও শিল্প খাতের কয়েকটি প্রতিষ্ঠান। কর ছাড়ের ন্যায্যতা নিশ্চিত হলে বাড়ত অন্তত ৩% জিডিপি। অর্থনৈতিক শ্বেতপত্রে বলা হয়েছে, অভ্যন্তরীণ আয় বাড়াতে টেকসই তেমন কোনো পন্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। সংস্কার বাস্তবায়ন হলে প্রতি বছরে জিডিপির অন্তত ১% রাজস্ব আদায় বাড়ানো সম্ভব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। অভ্যন্তরীণ আয় বা রাজস্ব আহরণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে বাংলাদেশ। বছরে আদায় হয় জিডিপির মাত্র ৭.৫% রাজস্ব। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে কর কাঠামোর দুর্বল দিক। এনবিআর এবং এনবিআর বহির্ভূত রাজস্ব আদায়ে নেপাল, কম্বোডিয়া, ভারত, ভিয়েতনামের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। বছরে জিডিপির ৭.৫% রাজস্ব আদায় হয়, বহু বছরও বৃদ্ধি করা সম্ভব হয়নি। বলা হয়, সরকারের নানা চাপে করছাড় সংস্কৃতি গড়ে উঠেছে। বিশেষ কয়েকটি প্রতিষ্ঠান করছাড়ের সুবিধা ভোগ করছে। এটি না দেয়া হলে বছরে অন্তত আরও ৩ ভাগের বেশি রাজস্ব বৃদ্ধি সম্ভব ছিল। কোনো ধরনের রেশনালাইজেশন বা প্রপার অ্যানালিসিস ছাড়া অনেক এক্সামশন কিন্তু দেয়া হয়েছে। সেই এক্সামশনটা হচ্ছে 6%-এর মতো। আমরা বলেছি এই 6%-এর জায়গায় যদি অর্ধেকও করা যায়, রেশনালাইজ করা যায়, যৌক্তিকতা এবং বিশ্লেষণ করে যেখানে দরকার সেখানে যদি দেয়া যায়, তাহলে আমাদের এটা যদি আমরা শিক্ষা বাজেটের কম্পেয়ার করি, শিক্ষা বাজেটকে ডাবল করা সম্ভব, হেলথ বাজেটের ৩ গুণ করা সম্ভব। ভ্যাট আদায় নেই কার্যকর উদ্যোগ, ইএফডি যন্ত্র দেওয়ার উদ্যোগও ভেস্তে গেছে। প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর বাজেটে ইচ্ছামতো আদায় লক্ষ্য ধরা হয়, কিন্তু বছর শেষে তা আদায় হয় না। কার্যকর উদ্যোগ নেওয়া গেলে দেশের ১ কোটি মানুষকে করজালে আনা সম্ভব। ১ কোটি মানুষের মতো হয়তো লোক হবে যারা, যদি আমরা একটু মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস সবাইকে ট্যাক্স নেটের ভিতরে আনতে পারি, তাহলে কিন্তু এই ট্যাক্স পেয়ার্সের সংখ্যাটা, সত্যিকারের ট্যাক্স পেয়ার যারা, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা এই ট্যাক্স পেয়ার্সের সংখ্যাটা বাড়াতে পারি। আর্থিক খাতের শ্বেতপত্রে উঠে আসা নানা ব্যত্যয় থেকে উত্তরণে পদক্ষেপ দরকার। আগামী বাজেটে এ বিষয়ে দিক নির্দেশনা থাকা দরকার। এই হোয়াইট পেপারের ফাইন্ডিংস এবং এর পরে যে টাস্কফোর্সের রিপোর্ট আসবে, সেটার সুপারিশমালার আলোকে সামনের দিনগুলোতে আমার কাছে মনে হয় যে পলিসিগুলোকে আমরা আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে পারবো এবং কোন জায়গাতে পলিসিকে আমাদের এই মুহূর্তে অ্যাটেনশন দিতে হবে সেগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। অভ্যন্তরীণ আয় না বাড়ানো গেলে কঠিন হবে বাজেট বাস্তবায়ন, বাড়বে ঋণ নির্ভরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।